সোনামণিদেরকে আঁকতে দিন একবারে সহজ সুন্দর দৃশ্য, কঠিন দৃশ্য আঁকা যাবে না। দেখুন এভাবে আর্ট পেপারের মাঝে সোজা একটি দাগ দিতে বলবেন, তারা ভিডিওটি দেখবে এবং নিজে নিজে আঁকবে। একটা সোজা দাগ দেওয়ার পর দেখুন এইভাবে এখানে একটি ভি আঁকবে, আবার এখানে একটি ভি আঁকবে। এরপর দেখুন আবার এখান থেকে নিচের দিকে দুইটা দাগ হবে এভাবে। এটা কি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে গাছ হচ্ছে। এই তো দুইটা গাছ আঁকা সম্পূর্ণ হলো। এরপর দেখুন এইভাবে করে পাতা দিলেই আরো সুন্দর লাগবে। সহজ এবং সুন্দর দৃশ্য আঁকতে হবে এবং আঁকা অন্যকে শেখাতে হবে। এমনভাবে আঁকতে হবে যেন একবার বোঝালেই পরবর্তীতে সেটা সহজ হয়। দুইটা গাছ আঁকলাম আমরা। এরপর দেখুন এখান থেকেই তো যাবে, আবার এই বরাবর এখান থেকে একটি পাহাড় আঁকলাম, এর মাঝে একটা ছোট্ট পাহাড়, আবার এখান থেকে একটা বড় পাহাড়, এই সোজা এখান থেকে এই দুই পাহাড়ের মাঝে আমরা একটি সূর্য আঁকবো। সূর্য অর্ধবৃত্ত আঁকতে হবে। এরপর সূর্যতে সূর্য রশ্মি দিব। এই দৃশ্যতে আমরা রং করব না, শুধু আঁকবো এবং চাইলে যে আঁকবে সে রং করে নিতে পারে। রংটা প্রকৃতি বুঝে নিজেরই করা উচিত। প্রকৃতিতে কি রকম হয় সেটা ভাবতে হবে, আমাদের নিজেরই ভাবতে হবে এবং নিজে নিজেই রং করতে হবে, তাহলেই মেধার বিকাশ ঘটবে। এই তো দেখুন নিচে পাহাড়ের নিচে গাছপালা আঁকছি আমরা, আস্তে আস্তে করে আঁকছি। মনোযোগ দিয়ে আঁকলে সব আঁকাই সুন্দর হয়, তাড়াহুড়ো করে আঁকা যাবে না। দৃশ্যটা কিন্তু আমরা সম্পূর্ণ ওপর থেকে আঁকলাম। এরপর দেখুন একটা দাগ দিলাম, এরপর আরেকটা দাগ দিলাম, এরপর আরেকটা দাগ দিলাম। দেখুন, শিখুন এবং অন্যকেও শেখান। এরপর দেখুন এটার সাথে এটা লেগে দিব, এটার সাথে এটা লেগে দিলাম, এটার সাথেও লেগে দিলাম একটু ভাঁজ করে, এটার সাথেও। এটা হবে একটি বারান্দাওয়ালা ঘর। এই তো একটা এই বরাবর একটা সোজা দাগ দিলাম, এই বরাবর একটা সোজা দাগ দিব। এই দুই দাগটা লেগে দেওয়ার পর এখন আমরা দেখুন এইভাবে করে আবার দুইটা দাগ দিব। এই দাগ আবার এই দাগের সাথে মিলে দিতে হবে। মিলে দেওয়ার পর দেখুন এটা সুন্দর একটা ঘর হবে, বারান্দাওয়ালা ঘর হবে। এই তো এখান থেকে আবার এখানে খুঁটি, এখান থেকে আরেকটা খুঁটি, এর মাঝে এখানে একটা দরজা, এই পাশে একটা জানালা, এই পাশে আরেকটা জানালা। তো বন্ধুরা আমি কিন্তু অল্প সময়ের মধ্যে দৃশ্যটি আঁকছি। এটা অল্প সময়ে সুন্দর একটি দৃশ্য আঁকা হবে এবং রং করবেন অল্প সময়ে, তাহলে অল্প সময়ে আঁকা হবে এবং রং করতেও সুবিধা হবে। হিজিবিজি আঁকা যাবে না, তাহলে রং করতে কঠিন হবে। ড্রয়িং কম্পিটিশনে আমরা যদি সহজ দৃশ্য বেছে নিই তাহলে অল্প সময়ে আঁকতে পারবো এবং সহজেই রং করতে পারবো, কমপ্লিট দৃশ্য হবে। সুন্দর দৃশ্য করতে যেয়ে যদি আনকমপ্লিট থেকে যায় সময়ের মধ্যে, তাহলে কিন্তু। এরপর দেখুন এই পাশে আমরা আরেকটা ঘর আঁকবো। এইভাবে এইটা একটা চালা আঁকলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এই দাগটা ডাবল করে দিলাম। ডাবল করে দেওয়ার পর এখানে একটি দরজা, দরজা আঁকার পর এই পাশে আরেকটা চিকন ছোট্ট জানালা। জানালার উপরে যদি এইভাবে দাগ দিই সুন্দর লাগবে। এবার দেখুন এখানে আমরা একটা নদী আঁকবো, এইভাবে করে এইভাবে করে, আবার দেখুন এইভাবে। এই তো নদীর এক পাশটা, এই পাড়ের এক পাশটা আমাদের ডাবল অথবা গাঢ় করে দিতে হবে। দেখুন এই ডাবল গাঢ় করলে পাড়টা উঁচু মনে হবে। এই তো সোনামণিদেরকে ছোটদেরকে এরকম দৃশ্য বেশি বেশি আঁকা শেখাবেন, যতই আঁকবে ততই শিখবে। এই তো পাড়টা ডাবল করে দিলাম। সুন্দর একটা দৃশ্য অল্প সময়ে সহজ কৌশলে আমরা আঁকলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।